দরজা খুলে দেখ তোর হা বলেছে, দরজা খুলে দেখ মা তোর হা বলেছে। ও বাবা ভাত খাবো, বাবা ভাত খাবো। আরে মদ খেয়ে তোর মাকে তো নেশাতে টানি ফেলেছি, আমিও রান্না করি না কোনোদিন, আবার তো বলছিস আমি রান্না করতে পারবো না। তাহলে কোথায় ভাত পাবি? এই আমার নেশাটা যেইখানি চটেছে আর বুদ্ধি একটা চলে এসছে, তোকে আর এইভাবে মাঠে মাঠে ছাগল চলে ঘুরে বেড়াতে যাবে না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করে আসবো প্রাইমারিতে। দিয়ে আমাকে পেরাই মারিবে। ওই প্রাইমারিতে আমি নাই, ছেলেগুলা কান্দে দেখি মাস্টার মারে ও করে কান্দে। ওরে প্রাইমারি মানে প্রায় মারবে তা নয়, ওই স্কুলটার নাম হচ্ছে প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয়, সেখানে আগে ভর্তি হইতে হয়। আর ভর্তি যদি তোকে করতে পারি, প্রত্যেক দিন গরম গরম ভাত, সয়াবিন আলুর তরকারি, সপ্তাহে একদিন করে পোলট্রির ডিম, তারপরে মাসে একদিন করে পোলট্রির মাংস, পেট ভরে ভাত। মাস্টারটা ভুল করছে না? কি ভুল করছে রে? সপ্তাহে 5 দিন যদি মদ দিত, এই মদ দিলে কি হইতো? তাহলে ছাত্রের অভাব হইতো না, আগে লাইন পড়ে যেত। মদ দেবে না। আর শোন বাবা, বাবা যদি প্রাইমারিতে ভালো করে পড়াশোনা করে পাস করে যদি একবার হাই স্কুলে ঢুকেছে আর ঢুকে নতুন একটা নীল রঙের সাইকেল, আমরা বলবো সাইকেল নেবো না। তবে কি নিবি? সবুজ সাথী সাইকেল নেবো না। তবে কি নিবি? আমরা বলবো একটা মোটর সাইকেল দাও। হ্যাঁ অ্যাপাচি অ্যাপাচি। এ পাচলার বেটা, ঘরে ভাতের চাল নাই, ভাতের লেগে তোকে স্কুলে ভর্তি করছি, অ্যাপাচি গাড়িটা চালাইতে গেলে তেল কিনতে হবে, পয়সা লাগবে, ঘরে পয়সা নাই, তাহলে গাড়িটা অ্যাপাচিটা চালাবি কি করে? না না আমি চাপবা, তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে তোমার দম লেগে যাবে, তখন তুমি চাপবা আমি ঠেলবো। লোকে বলবো মোটর সাইকেল আওয়াজ নাই কেন, তখন তুই পাইপ দিয়ে লাগে। লোকে ভাববে ফুল স্পিডে আসছে, মনে করবি শালা রাজদূত চল। তোকে আজকে স্কুলে ভর্তি করবো, তবে ছাড়বো আমি, তোর কোনো কথা শুনবো না। চল চলো যাবো প্রাইমারি। হ্যাঁ আমি বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভেতরে আধার লিঙ্ক করছে নাকি রে? না না মা বাবা তো আধার লিঙ্ক করছে। দরজা খোল, তোদের লিঙ্ক ছাড়িয়ে দি। ওগো শুনছো? কি হয়েছে? ওগো শুনছো? কি হয়েছে? ওগো জানো, ওগো এই আমার ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে। বেটা আসে নাই কেন? সেই শালো কালো বৈদ্য পাঁঠা এসেছে। বললো না কুরুম বলে লিগে চুটিয়ে দেবে, শেষকালে 5টা খুঁজে পাওয়া যাবে না। এই যে ওই দেখো আবার ডাকছে। ওগো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে। এ গঙ্গা, কি হলো? মুখ সামলে কথা বলবি। কেন গো? খবরদার আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতে 3 মাসে আশা কর্মীরা পেটে হাত দিচ্ছে, তারপরে অঙ্গনারীতে ভাত দিচ্ছে, তারপরে কন্ট্রোলে 5 কেজি করে চাল বেচে, তাহলে এ মাল পঞ্চায়েতে মারে। হ্যাঁ বাবা যাই, বাবা থাম, বাবা থাম। আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভিতরে কি লবান করছিলি নাকি? না বাবা, তবে কিছু করি নাই রে, গো ঝগড়া করছিলাম। কার সঙ্গে ঝগড়া করছিলি? করছিলাম। কে? ওরে আমার সোনা রে। সোনা বলেই না, গঙ্গানপুরে মেয়েগুলো কানে করেই ঝুলি মেজে দেবে। 2-1 মেয়েরা আবার কানে পুঙু যাচ্ছে, গন্ধই মুজিয়ে যাবো। ওরে আমার মানিক রে। তোরে মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন। না তোর ধন লয়, আমি বাবার ধন। এ হাবল, তুই তো সকালবেলা উঠে চলে গেলি হ্যাঁ গা ঘুরতে, আর তোর বাবা সকালবেলা উঠে নামা পড়ায় চলে গেছিল। কি মদ খেয়েছে রে আবার? হ্যাঁ, এসে আমার সাথে ঝগড়া করছে, আমাকে কি মার মারলো রে। আবল দেখ কি মার মেয়ে পিঠে একবারে আলুর ভিল্লি কাটা করে দিয়ে দে। আরে সে শালো কই রে? ওই দে মদ খেয়ে কেমন টলছে দে, তাতেই কুরুম্বুর বাঁধে বাঁধে ঘুরছিল রে। এই শয়তান লোক করেছে কি রে? মাতাল দেখ একবার কেসেরা পালিয়ে গিয়েছে শয়তান লক্ষ টাকার। বললাম ওকে বীজ দিয়ে মেজে দে, ওকে বীজ দিয়ে মেজে দে। তোর বাবাকে বীজ দিয়ে দেবো,
মুজিবার ঘুরে বেড়াইছে বাবা হবার লেগে। এই মুজিবার কে হয় জানিস? কে হয়? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। জাগো ও বাবা এও বাবা। হ্যাঁ। ওই শয়তান লোক শয়তান দেখ শিয়ালের মতো দইছে না। তুই দেখ। দেখ মুখ দেখ মনে খ্যাঁক শিয়ালি শয়তান লোকের করে। হাবল, আবল আমি তোর বাবা। বাবা এ সালবে পেদানি খাবা, পেদানি খাবা। বাবা ইলার পরে বাবা হ্যাঁ? এই জন্য গায়ে মান সম্মান থাকছে না রে। কেন বাবা কেন, কি কেন, হয়েছে? কেন? এ রাস্তা দিয়ে গেলি প্রত্যেকজন বলে ওই মাতালে বেটা যায়। তাই তো। তাই বলে? হ্যাঁ এমন জায়গায় এমন কাজ করে মুখ দেখাইতে পারছি না। কি করছিল বাবা? বাবা বাবা তোমার পায়ে ধরছি মদ খেও না বাবা। বাবা তুমি মদ খেও না বাবা। ওরে হ্যাঁ? মদ খেয়ে, হ্যাঁ মদ যে খাই না হ্যাঁ। সে মদের মর্ম জানে না। মদ খেয়ে যখন নেশা হয়ে যায় হ্যাঁ। তখন কি মনে হয় জানিস? কি মনে হয়? মনে হয় এই গঙ্গারামপুরের সব জমি গেলা আমার। বাবারে 5 কেজি চাল কন্ট্রোল না পেলে ভাত জোটে না। আর জমিদারও বাবা তোমার পায়ে ধরছি বাবা ও কাজ করো না। বাবা তোমার পায়ে ধরছি মদ খেও না। ওরে হাবল, ওরে বাবার মুখে গন্ধ করছে। মনে হচ্ছে একবার কুকুরে হেঁকেছে মুখে। হাবল, বাবা গো। তুই মদ খাস না হ্যাঁ, হ্যাঁ। তাই তুই মদের মর্ম জানিস না। শোন, মদ কি জিনিস? হ্যাঁ। তুই ছেলে হয়ে যদি আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই এক কাপ যদি আমার সামনে মদ খেয়ে দেখাস, আমি আর জীবনে মদ খাবো না। মায়ের মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই ছেলে হয়ে যদি মদ খেয়ে দেখাইতে পারিস, হ্যাঁ। আমি জীবনে মদ খাবো না। যা। 3 সত্যি করে বলো খাবো না। ওরে 3 সত্যি করে বলছি, হ্যাঁ তুই যদি আমার সামনে মদ খেয়ে দেখাতে পারিস, হ্যাঁ। তাহলে আজ থেকে হ্যাঁ। আমি মদ খাবো না, খাবো না, খাবো না। যা। এই হাবল, কি রে? মদের বোতলটা হাতে নিলি যা। এ মদ খেলে না সাই নাকি? হ্যাঁ রে, মদ খেলে নেশা হয়, মানুষ কত উল্টো পাল্টা বকে। ওরে মাতাল লয় সব বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। হ্যাঁ মদ যখন কিনে আনবে তখন লুঙ্গির ফাঁকে লুকিয়ে এই যা। খাবার সময় কেনেলে গাবায় যেখানে লোকে পায়খানা করে গরু ফেলে হ্যাঁ শেষকালে 50,000 নোংরা সেই জায়গায় খাবে। হ্যাঁ যদি বলো অমুক মাস্টার আসছে লুকু লুকু লুকু, হ্যাঁ। আর যেই মদ খাওয়া হয়ে যাবে বুঝতে বলে মাস্টার আসছে তো বলে আমার ইয়ের মাস্টার, তখন আর মাস্টার ফাস্টার মানবে না। আর যেখানে মেয়ে ছেলে আছে সেখানে বেশি বকবে। তাই নাকি? জোরদারে বেটা। হ্যাঁ। আর যেখানেই দেখবে পুলিশ এসেছে হ্যাঁ। আমার তাল সোজা, তখন তাহলে এসব বদমাশি বুদ্ধি লয়। মদ খেয়ে নেশা হয় না, এসব বান্দরা মদের। এই তোর বাবার এই মাতালের কথা বিশ্বাস করিস না। হ্যাঁ। মাতাল কি না বলে মদ খেয়ে। ওরা মদ খেয়ে নেশা হয় না। খাস না এই বাবা। মদটা আমি নাকে দিয়ে ঢেলে দেবো। হ্যাঁ? কি বলছিস? এ মদ নাকে দিয়ে ঢেলে দেবো। মদ খেয়ে নেশা হয়। এই যা যা যা। ওরে বাবরে গন্ধ কত রে, এ খাই কি করবো? ওই জন্য তো বলছি খাস না। শোন এক ঢোক খেলে যদি ছেড়ে দেয় হ্যাঁ তাহলে খাই কেন? তাহলে ভালো কথা। মা হ্যাঁ রে, কি হয়েছে রে? এ মা চলে গেল রে, এ বলে গেল রে। এমা তরকারি নাই তরকারি। ওরে তোর বাবা ঝগড়া করছে, কখন রান্না করলাম তোর? নুন নাই নুন। এই নুন কি হবে রে? বাবা নুন দিয়ে মদ খায়। হাবল, যা। সবটা খাবি না। মা বাবা মারে কি হয়েছে বাবা? বাবা কি বাবা? এ মদ দারুণ জিনিস গো। দেখ বললাম না মদ ভালো জিনিস। বাবা হ্যাঁ বাবা বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো। বাবা বুড়ো মেয়ে আই বড় লাগছে। হারাজদান ইচ্ছা হঙ্গাল গো। যা। বাবা সাংঘাতিক। আর খাস না বাবা, মদ খাস না বাবা। তো বকিস না বোন। এ বাকাল, ওরে এটা তোর বোন লে, এটা তোর মা রে। এ মদ খেলে আমার মা বোন জ্ঞান থাকে। যা, সর্বনাশ। বাবা আরে হাবল, বাবা শোন বাবা, বাবা গো। তুই ছেলে হয়ে হ্যাঁ আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম তুই মদ খেয়ে দেখালাম আর মদ খাবো না। হ্যাঁ। তুই যখন মদ খেয়ে দেখিয়ে দিলি, হ্যাঁ। তাই আজ থেকে হ্যাঁ। ওই মদ আমি হ্যাঁ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম।
তুমি ছেড়ে দিলা হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরিলাম। এ কি বলছিস? এ তুমি মরে গেলে জমি কে ধরে নেবে? বাবা তুই আমার একমাত্র ছেলে, জমির মালিক তুই হবি। তার জমি যখন ধরতে হবে তখন আমাকে মদও ধরতে হবে। বাবা কি রে? বাবা গো বল। বাবা ওই সাংঘাতিক জিনিস গো। দেখ বাবা, বলিস না পড়বি। বাবা কি বাবা? বাবা এ মদের নাম কি বাবা? বাবা জেডি জেডি। জেডি কথার মানে জানো? তা তো জানি না বাবা। যে মানে জানুয়ারি, ডি মানে ডিসেম্বর। এ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। পাকাল, ইংরাজি প্রথম মাস হচ্ছে জানুয়ারি হ্যাঁ, আর শেষ মাস হচ্ছে ডিসেম্বর। তাহলে ওই জানুয়ারি থেকে ডিসেম্বর মানে তুই সারা বছরটাই মদ খাবি? হ্যাঁ, কোম্পানি তাই তো লিখেছে জানুয়ারি থেকে ডিসেম্বর, একদিনও বাদ দিলে হবে না। বাবা কি বাবা? আখানে বাবা। বাবা কি রে? বাবা গো বলো বাবা। এক বোতল মদের দাম কত বাবা? বাবা বাবা। কাউন্টারে 160 টাকা হ্যাঁ, আর বেলাকে কোথাও 180, কোথাও 200 পর্যন্ত নিয়ে নিচ্ছে। এত দাম কেন? ওই যে তোর মতন নিত্য তোর মাতাল বাড়ছে, মদের দামও বাড়ছে। তার জন্য নয়, তবে মাতালদের কোনো ইউনিয়ন নাই বলে। এই মাতালদের আবার কি ইউনিয়ন থাকবে রে? সবারই ইউনিয়ন আছে। কার কার? এই যে একটা 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 টোটোওয়ালাকে মারোগা, হ্যাঁ সমস্ত টোটো বন্ধ। যা হয়ে যাই। একটা খালাসিকে মারোগা, বাস বন্ধ। হ্যাঁ হই। হলো হ্যাঁ একটা মাস্টারকে মারোগা, স্কুল বন্ধ। হ্যাঁ হয়ে যাই। একটা ডাক্তারকে মারলে হসপিটাল বন্ধ। হ্যাঁ তা হয়। কিন্তু একটা মাতালকে মারলে আর একটা মাতাল মদ খাওয়া বন্ধ করে। না তা তো করে না বাবা। তাহলে মাতালদের ইউনিয়ন নাই বলে। বাবা কি রে? বাবা গো বল। বাবা হ্যাঁ আমরা মাতাল, হ্যাঁ। আমাদের ইউনিয়ন করব। মাতালদের আবার কি করে ইউনিয়ন করবে রে? এই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। আচ্ছা মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলছে বেটা। হ্যাঁ, ওই 5 কেজি চাল নেবো না, 5 কেজি চাল নেবো না, আটাও নেবো না, আটাও নেবো না, তেলও নেবো না। হ্যাঁ, বাবা কি রে? আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা গো কি রে? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা বাবা। কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কি রে? বাবা মদ। আরে আরো মদ খাবি? হ্যাঁ বাবা মদ। মনে তো তোর নেশা লেগে গেছে। বাবা কি? বাবা গো বল। পার্টি থেকে হ্যাঁ ওই যুবশ্রী দিচ্ছে, হ্যাঁ তা দিচ্ছে। কন্যাশ্রী দিচ্ছে, হ্যাঁ তা দিচ্ছে। রূপশ্রী দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে। আমাদের মাতাল শ্রী দিচ্ছে না কেন? ওহ! মাতালটা কি ভোট দেয় না? এ বাগাল, হ্যাঁ, এইবারে যখন ওই দুয়ারে সরকার বসবে হ্যাঁ, টেনে এক বোতল মদকে খেয়ে হ্যাঁ। ওই অফিসার থেকে জাপটে ধরবি যে মাতাল সিঁড়ি দিতে হবে, নাহলে ভোটার গোষ্ঠী হ্যাঁ, ভোট তাহলে স্কুলের বাইরে পড়বে, স্কুলের ভেতরে লয়। মাতাল শ্রী দিতেই হবে। ঠিক বলেছিস। বাবা মদ। আরো খাবি? বাবা মদ। দাঁড়া বাবা, তুই আমার একমাত্র ছেলে, বাবা আর ছেলের মনের আশা পূর্ণ করাই বাবার কর্তব্য। মদের ব্যবস্থা আমি করছি। এ গঙ্গা, গঙ্গা। এই, তুই কি বলছিস? না তোমার হয়ে বলছে। বাগাল আমার হ্যাঁ বলতে হবে না, এই! আমি বলছি। আমি তোর মা নয়, আমার নাম ধরে ডাকছিস? চুপ কর। এ গঙ্গা, কি হলো? লক্ষ্মী ভান্ডারে 1500 টাকা তুলেছিস, হ্যাঁ তার মধ্যে আমি ভোরবেলায় 500 টাকা নিয়ে বেরিয়েছি। এখনো তোর কাছে 1000 টাকা আছে, টাকাটা বের করে দে, ছেলের জন্য আমি মদ আনবো। কি বলছো? হ্যাঁ। আমি 1500 টাকা তুলে নিয়ে এলাম, হ্যাঁ। আর তুই 500 টাকা নিয়ে চলে গেছ? আমি কত কষ্ট করে রোদ্রে লাইন দিয়ে আমি তুলে নিয়ে এলাম পয়সাটা, আর 1000 টাকা ফেলে রেখেছো, আর ওই পয়সাটা দেবো, কিন্তু তোমরা বাপ বেটাতে মদ খাবে।
কি না বলছে কি বলছে? লক্ষ্মী ভান্ডার ও কাই মালিক নাকি আমি তো মালিক ওই বাপরে, তুই মনে হচ্ছে কোনো ভিডিও। এ সব জায়গায় বাবার আগে নাম, ঠিক আছে ভোটার কার্ডে আগে বাবার নাম হ্যাঁ নাকি, রেশন কার্ডে আগে নাম, হ্যাঁ তোর বাবার নাম পেন্টুল কার্ডে, পেন্টুল কার্ডে পেন্টুল কার্ড লয় পেন কার্ড পেন কার্ড প্যান কার্ড, হ্যাঁ তো কে আছে স্বাস্থ্য হাতি। দুদিন পরে বলবি বাবার মুখে মতি হারাম জাদা স্বাস্থ্য হাতি লয় তবে স্বাস্থ্য সাথী সব জায়গায় বাবা আগে নাম, হ্যাঁ। তাহলে বাবাকে অর্ধেক দে। শোন হ্যাঁ? তোর বাবা 500 টাকা নিয়ে নিয়েছে আর 1000 টাকা আছে ওই 1000 টাকা কি করব জানিস কি করবি? বাড়িতে কত কুটুম এসেছে তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো কুটুমকে খাওয়াবি? হ্যাঁ তুই মানা শত্রু। বাবা মাকে ছেড়ে দাও, দিয়ে আবার তুমি বিয়ে করো। এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। তার জন্য দুধ টানলে মদ বেরো। তাহলে ভালোই হবে তুমি একটা বাটে মুখ লাগাবো, আমি একটা লাগাবো। তোর বাবা হ্যাঁ। কেমনি ব্যাটা হারাম জাদা কোথাকা এই, এই, ব্যবস্থা করছি ব্যবস্থা কর। এ গঙ্গা চলো তাড়াতাড়ি টাকাটা বের করে দে টাকাটা না বের করে দিলে রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে ছেলেটা আমার মদ পাবে না ভালোই হবে রাত হয়ে যাবে মদের দোকান বন্ধ হয়ে যাবে আমার টাকা তোমাদেরকে দিতেও হবে না ভালোই তো হবে টাকা দিতে হবে না সেই টাকা আমি খরচা করব কি হ্যাঁ তোদেরকে মদ গিলতে টাকা দেবো না এ কুটুম আউলি তুমি আইলি? ওই আমার ভাগের টাকা তো কুটুমকে ভালো মন্দ খাওয়াবি বের করবো টাকাটা বের করে দে না দেবো না টাকা দিবি না না দেবো না টাকা দিবি না দেবো না বললাম তো এ হারামি জাতি কি? হারাম জাতি। হালাল! তুই কি বলছিস তোমার কাছে তো শিখছি। ওরে এটা তোর মা হয় রে এই, মুখ খারাপ করছিস? এই, তোমার কাছে মদ খাওয়া শিখলে আমার গাল শিখবো না। বাবা কি রে বাবা কষ্ট করে তুমি নিম গাছ লাগাইছো বাবা, হ্যাঁ। এ গাছে আপেল তো ধরবে না। মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলে চরিত্রহীন হবে। ভালো আশা করলে বাবা কি করে বাবা? বললাম ছেলেটাকে মদ খাইও না ওলা ওটা এ গঙ্গা যাবি না টাকাটা বের করে দে বললাম তো টাকা দেবো না ছেলেটার আমার নেশা চটে আসছে নেশা চটে যা টাকা দিবি তুমি না এই আমার ভালো ছেলেটাকে মদ খাওয়া ধরিয়েছো টাকা আমি দেবো না মদ কিনতে টাকা দিবি না না দেবো না টাকা দিবি না দেবো না বললাম তো। তোর বেরো হারামি জাতি না দেবো না। মরে যাবে রে বুড়োটা মরে যাবে রে বুড়োটা মরে বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, মরে যাবে বাবা খাকি পুলিশ, সেবিক পুলিশ, এ কালো পুলিশ গো। এ বাগা বাবা কে গো? কালো পুলিশ লয় রে কে গো? এইটা হচ্ছে তোর মায়ের হ্যাঁ। ছোট্ট বোন হ্যাঁ। মানে আমার শালি আর তোর মাসি হ্যাঁ বল আমি তোর মাসি রে মাসি, ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। বাবাকে চিৎ করে ফেলে বসিয়ে দিলি, ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি। হ্যাঁ বল তোর মাকে মারলি কেন এ মায়ের দোষটা দেখলি না? কি করেছিস? বাবা আমার 5টা নয় 10টা নয় একটা ছিল গায়ে হাত বাবা কি রে? বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করো। কেন রে বাবারে মাসি কেমন গাইয়ে পাইয়ে দেখো, একবারে সাদা ভগ ভগে গো। বাগাল মাসির দুধ খেলে পেট ভরবে। এই তোর মাকে মারলি কেন এ মায়ের দোষ এ মায়ের দোষ রে কি করেছিস তুমি আমার দিদিকে মারলি কেন বাবা বাবা কেনেলে গাবাই ফেলে দিয়ে দেখো, বাবা কেনেলে গাবাই ফেলে দিয়ে। বাবা বাবা তুমি কই ভাই? বাবা কই ভাই? শালা আমি তোর ভাই হইলে আমি তোর বাবা রে বাবাকে বেরিয়ে দিলে গো। এই আমার 5 তলায় 10 তলায় একটা বাবা গো। আমি বাবার অরিজিনাল ছেলে, ওই জন্য বাবারও চুল নাই আমারও নাই। বাবা বাগাল ওইটা আমাদের বংশগত আমাদের বংশ নিবংশ হয়ে যাবে। বল হ্যাঁ? দাঁড়া বেশি বকবে না বেশি
এটা বিনা নিমন্ত্রণে মেলাতে নিমন্ত্রণ করি নাই। হ্যাঁ। ঢুকে এসে আমার একটা ছেলে গায়ে হাত, আমার গায়ে হাত। বেশ করেছি কি করবে তুমি? বাবা তুমি পাচ্ছো না, রে। তোমার শালিকে চুপ এই! চুপ করাই দে, চুপ করিয়ে দিচ্ছে হাবল দাঁড়া। করি দাও। এ শালি, এ শালি, এই! বাবার বলছে তো বাবা শালি। বাবার ও বলছে নাকি যে আমার শালি? বেশি বকলে না কি করবে জানো তো? মারবি না ঠিক করে ফেলে মুখে মুতে দেবো। বাবা মুখে হিসু করে দেবে, বাবা হিসু করে দেবে। এ বাকাল, হ্যাঁ? এই এত টাকা দিয়ে খরচা করে মদ খেয়ে নেশা হচ্ছে, হ্যাঁ। ওই নুনতা মাল খেলে নেশা চটে যাবে। তাতেই তো বলছি খাওয়া দরকার নাই। ব্যবস্থা করছে। কি এ শালি, এ শালি, এই! বাবার বলছে তো বাবা শালি। কি হয়েছে বলো? তোর দিদি লক্ষ্মী ভান্ডার টাকা তুলেছে। চুপ করবি। লক্ষ্মী ভান্ডারের টাকাটা আমার ছেলেটা মদ খাবে, হ্যাঁ? রাত হয়ে যে দোকান বন্ধ হয়ে যাবে, টাকাটা দিচ্ছে না। বাবারে লক্ষ্মী ভান্ডারের টাকা মা দিদির টাকা তোমাকে কেন দেবে? হ্যাঁ, কে বলছে তোমাকে আবার? কেন দেবে? বাবুরে, আরে বাবা ঠিকই তো বলেছে আমার দিদির টাকা। বাবারে, ভিডিওর বাচ্চা মনে হয়। ইনকোয়ারি করতে এসছে। কি? সব জায়গায় বাবার আগে নাম, থাকলে কি হবে? স্বাস্থ্য সাথী, আধার কার্ড, তাহলে বাবা কার্ড দে তারপরে দিবি। দিবি না। টাকা দিইনি বলেই তো মারছে তোরা দুইজনে মিলে। আরে হাবল, আমি তোর মাসি, তোর কত টাকা লাগবে শুধু আমাকে বল। বাবা মাসিকে বিয়ে করো। এ বাগাল, তোর মাসি কলকাতায় থাকে। হ্যাঁ, আর ওই বুড়ি কুচি, চুপ করে থাকবে। দুধ মুধ পাওয়া যায় না। আর মাসির খেলে পেট ভরবে। হ্যাঁ হাবল, কত নিবি তাই বল। বাবা, তোর মাসির টাকা দেবো বলছি তোকে। কত নিবি তাই বল। বাবা গো, বেশি করে নিয়ে এলে। এ পাগলা তিতা মেটা বোঝে না, ওরে পাগলা রে জিলাপি দিও না। পাগলা তিতা মেটা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। আর আমরা আনন্দতে গান করছে। বাবা, রে, কত লেয়া যায়? শোন, তুই বাপ বেটা আছি, সারা রাত পার করতে হবে। হ্যাঁ, অন্তত 2 বোতলের দাম তোলে। 2 বোতলে হবে? আর কত নিবি? দুটো মদের দোকানে দাম লি। তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা দোকানে বেরোবো না। সারা রাত চলবে চুপ 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 করে। হাবল টাকা নিগায়। দুটো দোকান নাম নিলে। দিবি না, তা লোভ দেখাই রে। টাকা নিয়ে কি করবি তুই? হ্যাঁ, মদ খাবো। মদ খেতে নাই। আমার তুই জানিস খেতে নাই। ভালো ছেলে না তুই? হ্যাঁ। এ দিদি শোন, এই ছেলের হাতে স্বামীর হাতে তোকে পরে পরে মার খেতে হবে না দিদি। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, আমার কাছে থাকবি চল। না রে, স্বামী আর ছেলে মারলে কি হবে? মদ খেয়েছে বলে ছেলেটা গায়ে হাত দিয়েছে। ওরে যাবো না রে, ওরে যাবো না। যা যা যা, নিয়ে যা যা যা, নিয়ে যা। বেশি যা, নিয়ে যা। এই, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? যা যা। আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? বেশ হাবল, এই। আমার বোনের সাথে আমি চলেই যাচ্ছি, তোরা তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ। যাবার সময় একটা কথা বলে যায়, বল। যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো। আমার বাবা কেন মরবে? তোমার, তোর বোন মরুক, তোর বেটা মরুক। এ বাগাল, কে? ওর বেটা যে তোরা। না, আমি ওর বেটা হইতে পারলাম না। আমিও যদি জানতাম আগে হ্যাঁ। যে তোর মতো ছেলেকে আমি জন্ম দিয়েছি, যদি জানতে পারতাম না হাবল, ওই আতুর ঘরে তোর মুখে নুন দিয়ে মেরে দিতাম। তুই এরকম মা জানলে? হ্যাঁ আমি যখন 10 মাসে বেরিয়েছিলাম, হ্যাঁ, তো লাড়ি মুড়ি টেনে বার করতাম, তোকে আমি সিজার করতে দিতাম। শোনো, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন এই ভিটিতে পা রাখতে আমি আসবো না। যা 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 যা। বলে হারি মাসি তোর পাছারে 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 পাছারে। না, বলছি তোর এখনো হলো না কোনো বাচ্চারে বাচ্চারে বাচ্চারে। যা যা, সুরের বাচ্চা। তাই বললাম, বাবাকে বললাম সরিয়ে যাও, সরিয়ে যাও। গায়ে বললে কাই না, বল চিরদিন থাকবে। ঠিক আছে। হারামি না, হেজে গেলাম আমি। হ্যাঁ, যা যা, ও খুব দেখেছি, যা চলুন দেখো।
ভালো লয়, একবারে ল্যাংটো ম্যাংটো করে দিয়েছে। চুপ! এদিকে ছাবই নাই, মার্কেটে চলে আসছে, মার্কেটে চলে আসছে। বাবা গদাম গদাম করে বসাইছে। বাবা, বাবা গো, বাবা, বাবা মাসি এইভাবে মেলে তুমি কিছু করতে পারলে না। আরে বাবা, কলকাতায় থাকে, ভালো মন্দ খায়, হ্যাঁ যে তোর মাসির গায়ে বিরাট বল হয়েছে। হ্যাঁ বাবা, কি রে বাবা গো, বল। বাবা, বাবা খেতে লেগেছে। খিদে লেগেছে? তাহলে এক কাজ কর, বাবা, তোর মাকে তো মদ খেয়ে তো বাপরে তো তাড়িয়ে ফেললাম, তাহলে আমি গ্রামের ভেতর দিকে যাচ্ছি, নিয়ে দোকানে কালকে পয়সা দেবো বলে চাল ডাল আলু এনে দিচ্ছি, তুই রান্না চাপিয়ে দে। গঙ্গারামপুরে এমন দোকান নাই যে তোমার কাছে পয়সা পাবে, আগে তো না ঠেকাবে না। বাবা আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় গাছের পাতা টাকা কেন হয় না। এই, 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 অত বড় গাছটা সব পাতা যদি টাকা হয়ে যাবে তাহলে অত টাকা কি হবে? এ পাঁচটা আমার মধ্যে দোকানে দিয়ে দিতাম, তাই পেট ভরিয়ে হইতো। ঠিক বলে যে বলেছি। গাছের পাতা টাকা কেন হয় হয় না। না গাছের পাতা টাকা কেন হয় না? বাবা কিরে? এ কেনেল দিয়ে যদি একটা মদের বান চলে আসতো, তাহলে কি হইতো? কেনেলে কপার তুলে দিয়ে মুখ লাগিয়ে বসে থাকে। তাহলে পয়সার দরকার হইতো না। বাবা গো, কিরে সাগর যদি মদে হইতো। এবার নিঘাত তোর মায়েরও হইতো। কেন কেন? এ বাগাল, কি গো? ওই মদের বোতলটা ওইটুকু মদের দাম হচ্ছে 160 টাকা, হ্যাঁ। আর অত বড় সাগরটা জল যদি সব মদ হয়ে যেত তাহলে অত মদ কি হইতো? সাগর যদি মদ হইতো, হ্যাঁ। গরিবে পেট ভরে খেত। তা ঠিক বলেছিস। হ্যাঁ, ও হোক না যত না। ঠিক। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি পাঁচটা হইতো। চাপ বাগাল কোথাকার, এই, কানের নিচে পটাশ করে এক চড় দেবো। কেন কেন? আমাদের মনসা পুজোতে, হ্যাঁ। তারপর কালী পুজোতে পাঁঠা চোট হয়, আবার অনেকজন বাড়িতে কিনে এনে কাটে। হ্যাঁ। এইটুকু ছোট বড় পাঁঠা, ছুটিং ছুটিং সিং বেরিয়েছে, সেই পাঁঠাটার দাম হচ্ছে 3000 4000। আর অত বড় হাতের যদি পাঁঠা হয়ে যেত তাহলে অত মাংস কি হইতো? এই হাতি যদি পাঁচটা হইতো, হ্যাঁ। মাতালে সব চাট করিত। তাহলে পেট ভরিয়ে পেত। ওই মাংসের দাম হইতো 3 টাকা 4 আনা। ঠিক বলেছিস। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? কি হলো? আসতে দেরি করলি কেন তুই? ছাগল চড়াতে গেছিলাম। তাই নাকি? এ তুই প্রতিদিন কেন আসিস না রে? ভালো লাগে না স্কুল আসতে, মাস্টার ভালো ভালো লাগে? মারে। মারে বলে আসতে হবে না? হ্যাঁ। এই স্কুলে না আসলে হয়, স্কুলে ডিম দেয়, সোয়াবিন আলু তরকারি। আজকে জোর করে স্কুলে দিয়ে গেল তাই এলাম, আর তোদের জন্য মন খারাপ হচ্ছিল। আর তুই যে মাঠে যাস এত গরমে ছাগল চড়াতে তোর ভালো লাগে? ভালো লাগে, বেটা ছেলে বন্ধু ভালো, মেয়ে ছেলে তো হিংসা করে, বেটা ছেলের হিংসা ও, করে না। ওই জন্যই তুই বেটা ছেলেদের সঙ্গে মিশিস, মেয়ে ছেলেদের সঙ্গে মিশিস না? না। তাহলে আজকে তুই স্কুলে এসেছিস, ভালোই করেছিস। তা শোন না, তুই না থাকলে আমাদেরও ভালো লাগে না। একটা গান কর, দিয়ে আমরা নাচি। আর মাস্টার বসে আমাকে মারুক, খুব না, খুব না, বুদ্ধি। মারবে না। আর যখন মাস্টার মশাই আসবে আমরা বলে দেবো যে আস। তাহলে একটু আনন্দ করছি, মাস্টার মশাইকে বলবি না। হ্যাঁ। আর स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, और तेरा इंतजार करूंगा। हाय गोरिया रे चलिया ना, मुझको ना डर पाना। गोरिया रे चलिया ना, मुझको ना डर पाना।
जाऊं रे तेरे लिए मिट जाऊं दुआ रे तेरे लिए मर जाऊं दुआ रे गोरिया रे चलिया ना दिल को ना तड़पाना गोरिया रे चलिया ना मुझको ना तड़पाना अरे ना कोई बहाना तुमसे कर लिया ना तेरे लिए मैं तो फरक चलिया ना ना कोई बहाना तुमसे कर लिया ना तेरे लिए मैं तो फरक चलिया ना तेरे लिए मैं तो फरक चलिया ना गोरिया रे चलिया ना मुझको ना तड़पाना गोरिया रे चलिया ना मुझको ना तड़पाना स्कूल के पीछे पीपल के नीचे स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा गोरिया रे चलिया ना मुझको ना तड़पाना गोरिया रे चलिया ना मुझको ना तड़पाना गोरिया रे चलिया ना मुझको ना तड़पाना Shut up! দাঁড়াও। এই স্কুলে কে গান গাইছিল? গান কে গাইছিল এই ক্লাসের মধ্যে? ফুলি তুমি? না মাস্টারমশাই এরকম অনেক কাজ আমি স্কুলে করতে পারবো আপনি বলতে শোনো। পারেন এই মিথ্যা কথা বলছিস তুই গানটা করলি যা এটা গানের ক্লাস নয়, এটা হচ্ছে স্কুল। এখানে ছাত্র ছাত্রীরা আসে লেখাপড়া শিখতে, বাবা সবই মায়ের হিংসা মুখ করে। উজ্জ্বল করতে। বুঝতে পেরেছি। আমার সাথে সবাই হিংসা করে এই স্কুলের শিক্ষক আমি তোমাদের নামগুলো আগে প্রেজেন্ট করে নিই, তারপর আমি ঠিক বের করে নেবো যে স্কুলের মধ্যে কে গান গাইছিল। লেগে আছে একটু সাবান দেবেন আমি ভাত নেবো পাবে সব পাবে। খেংড়ি দাসিম, ছাইকুড়ি হাজরাম, সরবালা মণ্ডল, ফুলি মণ্ডল, কদমবাহারি, সত্যবতী, হারামজাদা কি স্কুল রে? খিদে বন্ধ হয়েছে, তুমি কি বলছো তোমার? বাবা রান্না করতে হয়েছে। রান্না ওই যে মাস্টার করছে, মাস্টার ফুলিম। মাস্টার রান্না করছে, কত লোকজন দাঁড়িয়ে আছে গো। ছেলেগুলো সব ভর্তি হয়েছে খাবে। ফুলি, আর পারি না। কি হলো মাস্টারমশাই জওয়ালির রান্নাশালে রান্নাটা চেপেছেন আর দেখেছো বান্দরের কি অত্যাচার। এই টিনগুলো আবার এই নতুন টিনগুলো সব ভেঙে দিল সরকার। মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না ওই টিনের চালে যদি হুনু লাপালাপি করে আপনার ওই হাতের লাঠিটা নিয়ে বাইরে যাব আর হুনুর পাছাতে ওই লাঠি দিয়ে একবার চরম করে তিনে বাড়ি মারবো হুনুর লেজ গুটিয়ে পালিয়ে যাবে চ বাড়িতে ছাগল চড়াবি গা। কেন গো? তোর ওই থাল বাজানো ব্যবহার দেখে তোকে হন্নু মনে করছে। আমি হনু, হ্যাঁ। ওর মায়ের পেঁপে ভেঙে নেবো। আমি হনু বাবা ভাত। আগে লাইন করি ভর্তিটা করতে দে। ম্যাডাম, তোমাদের পড়া মুখস্থ হয়েছে? ফুলি তোমার আমার হয়েছে মাস্টারমশাই। হয়েছে? হ্যাঁ তাহলে তুমি বলো, ওর সঙ্গে তোমরা প্রত্যেকেই বলবে। এই বলো। সবাই বলবি এ কর কর ধর ধর কর কর ধর কর 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 ধর 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 কর 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 থাক। এই পড়তে তোমার খুব কষ্ট হচ্ছে? মাস্টারমশাই আরে অনেক তুমি তো কান্না করে ফেলবে। মাস্টারমশাই অনেক কষ্ট করে মুখস্থ করেছি মাস্টারমশাই। আচ্ছা বেশ এ বাগাল, বাবা ওইটুকু স্কুলের বাচ্চা মতো মেয়ে হ্যাঁ। কত সুন্দর পড়া পড়ছে শুনলে? এ পড়া আমার কুস্তু।
মুখস্থ মুখস্থ লয় মুখস্থ। মুখস্থ। এই এই। জীবনে স্কুলে চোখ আর ডিং খাস নাস হ্যাঁ। আর পড়া মুখস্থ কি করে হইলো? শুনে 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 স্কুলে পাশ দিয়ে যাই, হ্যাঁ। তখন আমি মেয়েগুলো পড়ে আমি শিখি শুনি নাই। তো বলতে পারবে? হ্যাঁ, বলতো। এই যা তোমার কাছে শুনে শুনে গাল শিখলাম, আর পড়া শিখবো না। বলতো। এক্ষুনি বল দিচ্ছি, বল। করো করো বাবা 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 আমার ছেলে বুদ্ধি আছে, শুনে শিখে গেছে। করো করো, বাহ। ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হারামজাদা, কর কর ভালো মেয়ে দেখলেই চেপে ধরো। স্কুলে মাস্টার আছে, ওইসব কথা উল্টো পাল্টা বলবি না। বাবা রান্না কোথা হয়েছে? ওরে রান্নাওয়ালার বেটা, আগে তোকে ভর্তিটা হবে তবে যে ভাত পাবি। দাঁড়া আমি লাইনটা করি। পড়ো পড়ো পড়ো, তোমরা সব পড়ো পড়ো, প্রত্যেকে পড়ো। নমস্কার মাস্টার মশাই। নমস্কার, কি চাই? মাস্টার মশাই বলো ভাত চাই। চুপ চুপ, লাইনটা করি। মাস্টার মশাই বলুন। আমি আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি। বলুন কি আমার আশা? একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। বাহ, একটা ছেলে বলা কি দরকার? এত কটা বলবো? গোটা 15 বলতে হয়েছে না? 15টা বললে কি হবে? 15 থালা ভাত দেবে। আর একটা বললে? এক থালা ভাত নারী না কি বে? হারামজাদা হ্যাঁ, সরকার। বলুন বলুন বলুন, কি বলতে চাইছেন? ওই আমার ছেলেটাকে আপনার স্কুলে ভর্তি করতে চাই মাস্টার মশাই। বাহ, সত্যি তো আপনি যোগ্য বাবা হ্যাঁ মাস্টার মশাই। যে আপনার ছেলেকে এই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে এসেছেন, ছেলেকে লেখাপড়া শেখাবেন। হ্যাঁ মাস্টার মশাই। বাহ, তা বলুন আপনার ছেলের বয়স কত? বয়স বয়স ওইটা কত হবে আপনার? ওই 25-26 বছর হবে। কি? এতদিন কি ঘুমিয়েছিলেন মশাই? 5 বছর বয়সে এই প্রাথমিক বিদ্যালয়ে ছেলেকে ভর্তি করতে হয়। বেরিয়ে যান, মাঠে গিয়ে ওই ছেলেকে দিয়ে ছাগল চড়া করান। Get out! ও, মাস্টার ছাগল চড়াতে বললে ছাগল চড়াবি কেন? কেন, কেন? তখন তোকে বললাম যে ছাগল নিয়ে দৌড়ে বেড়াই না, ভর্তি হগা। আয়, আয়, আয়। স্কুল আসি নাই, এখন তোর বয়স বেশি হয়ে গেছে, ভর্তি নেবে না। কত ভাই বললাম? তুই যা বয়স ওই 25-26 বললাম। এর জন্য আমার আর লেখাপড়া হবে না রে। 25-26 বলা কি দরকার? এত কত বলবো? 90-95 বলে দাও। বাগাল এ, 90-95 বললে কি হবে? 95 বললে 1.5 কেজি চালের ভাত। 25 বললে? 25 চালের ভাত নারী না কি হবে? বাগাল তা নয়, এ, বলছে বাপ বেটাতে স্কুল থেকে বেরিয়ে যান। হ্যাঁ। আপনার ছেলের বয়স যখন 5 বছর ছিল হ্যাঁ। তখন আপনার ছেলেকে আনতে হইতো, এখন আর হবে না। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাওয়া কোনো টাইম নাই। এখনই মাস্টার গুদুম গুদুম খেয়ে নিতে পারে। মাস্টারকে বলি না। মাস্টার মশাই, হ্যাঁ মাস্টার মশাই, আপনি তো জানেন। কেন বিরক্ত করতে আসছেন এখানে? মাস্টার মশাই আমার কথাটা একটু শুনুন। বলুন। প্রবাদে একটা কথা আছে, কি? শিক্ষার কিন্তু কোনো বয়স নাই, আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেন। বেশ, চিন্তা ভাবনা করে দেখছি। তা আপনার ছেলেকে একবার পাঠিয়ে দিন। ঠিক আছে মাস্টার মশাই। কিন্তু বাবা তোর কথা লেগে গেছে কাজে। তিতা মেটা বোঝে না পাগল রে জিলাপি। বাবা লেগে যায়। হ্যাঁ, শোন বাবা, বাবা এই মাস্টার ভেতরে তোকে ডেকেছে, হ্যাঁ। যা জিজ্ঞেস করবে ঠিক ঠিক উত্তর দিবি। হ্যাঁ। আর মাস্টারকে সম্মান করবি, বয়স্ক মানুষ। হ্যাঁ, ঢুকেই মাস্টারের পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণাম। তাই বলি ছেলেটা ভালো। আমি তো জীবনে প্রণাম করি নাই। তা তুমি তুমি আমাকে ভালো করে দেখিয়ে দিও। তাহলে আমার কাছে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেই রকম করবি। ঠিক আছে। পারি না। আর এই সংসারে কাজ করে করে আমার হাড় মাসকালি হয়ে গেল। আর আমি কাজ করতে পারছি না। বাপরে বাপরে বাপ। হ্যাঁ, সকাল থেকে কাজ আর কাজ, কাজ আর কাজ। আর এই যে মেলা চলছে, হ্যাঁ, বাড়িতে বাড়িতে কত কুটুমজন এসেছে। আমাদের বাড়িতে বাবারে কত কুটুম এসেছে। সেই কুটুমদেরকে খাওয়াতে হবে, ভালো মন্দ রান্না করে, হ্যাঁ, আদল অর্পণ করতে হবে। সেই দিকে মুখ প্রভিন্সের খেয়াল নেই। সকাল হয়েছে অমনি বাপ বেটাতে বেরিয়ে গেছে। যেমন বাবা তেমনি তার বেটা। ছেলে তো কোন বাড়িতে গিয়ে বসে গল্প করছে, আর বেটার আসবে কখন তারও খেয়াল নাই। ডেকে ডেকে পাবো কোথায়? আর তেমনি ওই যে মুখ পড়া মিলছে, ওই সকালবেলা উঠে চলে গেছে নামো পাড়ায়।
নামপাড়ায় চলে গেছে মদ গিলতে। আজ আসুক, আজ যদি মদ গিলে আসে তার একদিন কি আমার একদিন। এই সংসারে নয় ও থাকবে নইলে আমি থাকবো। মুখ পড়া মিলছে দাও আমার হাড় মস্কাই। হ্যাঁ, এটা আমার বাড়ি মনে হচ্ছে। আগে ডেকে দেখে, এ গঙ্গা দরজা খোল। ব্যাস বলেছি যে নামপাড়ায় যখন গেছে ওই মুখ পড়া মিলছে মদ গিলে ফিরবে। এক পেট মদ গিলেছে দিয়ে বাড়ি ফিরেছে। মুখ পড়া মিলছে তো মদ খেয়েছে। হ্যাঁ, দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে না। এ গঙ্গা দরজা খোল, না হলে দরজা লেথিন ভেঙে দেবো। যা। বলছে দরজা খোল নাহলে লেথি ভেঙে দেবো। মুখ পড়া মিলছে কা মদ খাওয়া যদি না ঘটে তো কি বলেছি? হাই, এ গঙ্গা, সকালবেলা উঠে চলে গেছে মদ গিলতে। খুব বাড়াবাড়ি হচ্ছে। কি বাড়াবাড়ি আমি হচ্ছে? বাড়িতে নাই, কার সঙ্গে তো গলাবাজি করা হচ্ছে। আহা, কার সাথে গলাবাজি করব? আমার গায়ে জ্বালা ধরতে চাই, জ্বালা মেটাচ্ছে। একদম গলাবাজি হবে না, কেন হবে না? একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। কি? এটা ভদ্রলোকের বাড়ি? হ্যাঁ, মাতালা বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয় হ্যাঁ। তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি, হ্যাঁ, ছোট লোক বাড়ি। ভদ্রলোক বাড়ি। যারা মদ খায় না তারা সবাই ছোট লোক, যারা মদ খায় তারা হচ্ছে সব ভদ্রলোক। হ্যাঁ, ওই ভদ্রলোকেরা তোমার মতন মদ খাবে দিয়ে মাতলামি করে বেড়াবে। এ গঙ্গা, ওই মদ খেয়ে বাড়ি আসবো আর প্রত্যেক দিন মদ 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 করবি না। আমি ন্যায্য সারাদিন মাঠে রোজগার করি, পরিশ্রম করি, সেই রোজগারের পয়সাতে আমি মদ খাই, তোর বাপের টাকায় খাই না। শোনো, তোমাকে অনেকবার বারণ করেছে মদ গিলবে না। বেশ করেছি। ছেলেটা বড় হয়েছে, মদ খাওয়া ছেড়ে দাও। তা আমার কথা তো শুনবে না। না। আবার বলছে তোর পয়সা খাই নাকি, তোর বাপের পয়সা খাই নাকি। শোনো, বাবা তুলে কথা বলবে না। কি করবি? হ্যাঁ, তো বাবা তুলে কথা বলবে না। কি করবি? হ্যাঁ, কি করবে হবে? আমার বাবা ছিল বলে হ্যাঁ। আজ তুমি ঠাড়ো হয়েছো। তোর বাবা চলে আমার বাবার জন্য কি করেছিস সেই শালো? কি করে না আমার বাবা? হ্যাঁ? হ্যাঁ, আমার বাবা যেই শুনলো যে গুণধর জামাই হ্যাঁ। 3 মাস ধরে বিছানায় শুয়ে আছে, আচ্ছা। কাজকর্ম করতে পারে না, হ্যাঁ। আমার বাবা এলো, এসে তোমাকে নিয়ে গেল, হ্যাঁ, বোলপুরে নিয়ে গেল হ্যাঁ, ডাক্তার দেখাতে। নিয়ে? ডাক্তার দেখিয়ে ওষুধ পাতি কিনে দিল, ফল মকর কিনে দিল। মুখ পড়া মিলছে সংসারে যাবতীয় যা লাগে আমার বাবা কিনে দিয়েছে। সব তোর বাবা দিয়েছে? আমার বাবা দিয়েছে, সব দিয়েছে। এই ওই গলারটা, আমার বাবা দিয়েছে। হাতে দুটো, আমার বাবা দিয়েছে। কানে দুটো, আমার বাবা দিয়েছে। শয়তান বৈদ্য ছেলেটা আমার বাবা। দেয় নাই। সেই শালো কত বড় বৈদ্য চালাক, ওই ঝামালার কাজটা তখন আমার গালে চাপিন দিয়েছে। এই, এই, সব যখন তোর বাবা দিলে তোর ছেলেটা দিতে পারে নাই। শোনো, আমার বাবা মা জানে যে আমার মেয়ে বড় হয়েছে, পরের বাড়িতে পাঠাতে হবে, হ্যাঁ। তাই তোমাদের বাড়িতে আমার বাবা সম্বন্ধ করতে এসেছে। হ্যাঁ। আহা, আমার বাবার চোখ ছিল না, আমার বাবা দেখতে পাইনি, হ্যাঁ। তাই আমার মাথা লাগলো। এ গঙ্গা, আমাদের গ্রামে মেলা চলছে, সারা রাত মদ খাবো। কে? মদ খেতে খেতে মদ যদি শেষ হয়ে যায় আবার মদ আনবো, আবার শেষ হয়ে গেলে আবার মদ আনবো। মদ খেতে খেতে যদি আমার ঘরের মেঝেতেই নেশা হয়ে যায়, আমি যদি আর বেরাইতে না পারি তো ঘরের মেঝেতেই মুজবো। এই, তোমাকে বলেছি বাইরে বাইরে মদ গিলে আসবে। হ্যাঁ। হ্যাঁ গো, আজকে আবার মদের বোতল বাড়ি এনেছো? বেশ করেছি, আমার বাড়ি। তোমার বাড়ি? হ্যাঁ, বাড়িটা তোমার বাড়ি, মদ খাও ঘুচাবো আজকে। প্রত্যেক ওই দিন মদের আনবো। বোতল ভালো চাও তো ফেলে দাও। কে ফেলে দেবে? তুমি ফেলে দাও। তোর বাপের টাকায় কিনি নাই, মদ ফেলে দেবো? হ্যাঁ, মদ খাবো আবার আনবো। মদ খাবে আবার আসবে। হ্যাঁ। দেখছি। 160 টাকা দামের মদ, আমার আধখানা মদ ফেলে দিলে গো। বেশ করেছি। এই, মুখ পোড়া মেরেছে। হ্যাঁ,
কাউন্টারে এই মদটার দাম 160 টাকা, হ্যাঁ, তোমার আধখানা মদ নষ্ট করে দিলি। বেশ করেছি বেশ করেছি। বলেছি না গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি। শোন গঙ্গা, যদি ওই মদ খেয়ে আমাকে সরু পাড়া দেখিস, আমাকে নিয়ে যদি তোর না পোষায়, হ্যাঁ, বেরে বাকি খাতে বেরে কি? বেরে। হ্যাঁ গো, আমার অত বড় ছেলে হ্যাঁ। আর আমাকে এখন ভালো লাগছে না, হ্যাঁ তাই গালাগালি দিচ্ছ, বেরে, বেরে। বের করে দিচ্ছ। শোনো, হ্যাঁ। আমি এমনি এমনি আসিনি, আমি এমনি এমনি আসিনি, আমি যেতে পারি, আমি ঘর ছেড়ে চলে যাব, যাবে না? কিন্তু আমি যেমন ছিলাম তেমনি করে দিতে হবে। কেমন ছিলিস? তোমার ঘর করতে তো আমার বয়ে গেছে, যা যা বেরে বেরে। তোমাকে ভালো লাগে না, তোমার ঘর করতে আমার বয়ে গেছে, আর তোর ঘরেতে থাকবো নাই কো, দরকার নাই গো। তোর ঘরেতে থাকবো নাই কো, আমার সবই কিছু ঘুরান দে। তোর কি লিয়েছি? কি নাওনি? হ্যাঁ, আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর তোর ঘরেতে থাকবো নাই কো, আমি তোর ঘরেতে থাকবো নাই কো, আমার সবই কিছু ঘুরান দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আরে তোর ঘরেতে থাকবো না গো, আমি তোর ঘরেতে থাকবো না গো, আমার সবই কিছু ঘুরান দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি আর তুই যে বেটা মর্দ বটে, কিছুই বুঝিস না, আর বোতলে কাছে ঢুকাই করিস কাই কাই রে, করিস কাই কাই। আর তুই যে বেটা মর্দ বটে, কিছুই বুঝিস না, আর বোতলে কাছে ঢুকাই করিস কাই কাই রে, করিস কাই কাই। আর তোর নিয়ে আমার বাপকে বলি, কি বলে? এখনই আমার বাপকে বলি, যা যা যা। আরে তোর ঘরে ঢুকাইছে